নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। মেডিকেল কলেজে ফের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা। শনিবার রাতে পুলিশ দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ এবং দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজে সেখানেই ঘটনা ঘটে। মৃত ছাত্র বিহারের পাটনার বাসিন্দা। মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ, বয়স 22। সে আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই শোরগোল হাসপাতাল চত্বরে। দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজে এই ঘটনা ঘটেছে। শনিবার রাতে পুলিশ তার দেহ উদ্ধার করে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে তার দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে, আর যা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়েছে। সঞ্জীব সুই আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জীব, দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে যে ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছে, এখনো পর্যন্ত তার এই মৃত্যুর পিছনে ঠিক কী কারণ থাকতে পারে, পুলিশের কি প্রাথমিক অনুমান? দেখো, আবারও খবরের শিরোনামে আইকিউ সিটি মেডিকেল কলেজ, এবং এবারে গতকাল রাতে এই ঘটনা ঘটেছে বলেই সেটা অনুমান করা হচ্ছে। এবং এই ছাত্র যে লাবণ্য প্রতাপ, বিহারের পাটনার বাসিন্দা। এই কলেজ কম্পাউন্ডের মধ্যে যে হস্টেল রয়েছে, সেই হস্টেলের তার নিজের ঘর থেকেই তার তুরন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যখন খবর যায় হস্টেলের অন্যান্য সহপাঠীদের কাছ থেকে, তারপরেই পুলিশের কাছে খবর যায়। পুলিশ এসে মৃতদেহ রাতে হাসপাতালেই ছিল। সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এরপরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পরে কি কারণ সেটা জানা যাবে আর কি। তবে এই মুহূর্তে তার পরিবার পৌঁছেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। এবং এখনো পর্যন্ত অভিযোগ, মানে কি লিখিত অভিযোগ তারা কি করবেন, অস্বাভাবিক মৃত্যু বা অন্য কিছু, সেইগুলো নিয়ে আলোচনা চলছে। এখন তার পরিবার কি অভিযোগ দায়ের করেন সেদিকে নজর থাকবেন, এবং তার উপরেই পুলিশ তদন্ত শুরু করবে। তবে ইতিমধ্যে পুলিশ নিজের মতো করে তদন্ত শুরু করেছে, সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করছে। একটা উত্তেজনা রয়েছে আবারও আইকিউ সিটি মেডিকেল হাসপাতালে। ধন্যবাদ সঞ্জীব তোমাকে। সঞ্জীব সুই আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।